৩ মাস ধরে বুক সমান কাদা পানিতে বাঁধা ছিল ৪টি মহিষ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনাটি আধুনিক সমাজে আদিম বর্বরতার জীবন্ত প্রতিচ্ছবি। দীর্ঘ ৯০টি দিন খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অভুক্ত অবস্থায় যমযন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছিল ৪টি নির্বাক প্রাণী। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এই দীর্ঘস্থায়ী বন্দিদশার অবসান ঘটল। ঘটনার সূত্রপাত হয় উপজেলার গোকুলনগর গ্রামের বাসিন্দা প্রয়াত ফজর আলীর ছেলে আব্দুল আলিমের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে আলিম হঠাৎ করেই তার মহিষগুলোকে মাঠে চড়াতে নেওয়া বন্ধ করে দেন। কোনো এক অজ্ঞাত কারণে বাড়ির পাশের ৪টি আলাদা গাছের সঙ্গে প্রাণীগুলোকে শক্ত শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এরপর শুরু হয় নারকীয় অধ্যায়। টানা বৃষ্টি আর মহিষগুলোর পায়ের চাপে গাছের চারপাশের মাটি ধীরে ধীরে গভীর ও থকথকে কাদায় পরিণত হয়। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে মহিষগুলোকে বুক সমান কাদার মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। দিন কি রাত প্রাণীগুলোর জন্য বসার মতো কোনো শুকনো জায়গা ছিল না। এই চরম অবহেলার পেছনে স্থানীয়দের মধ্যে এক রহস্যময় ও চাঞ্চল্যকর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীর ভাষ্যমতে আব্দুল আলিম তথাকথিত তন্ত্রমন্ত্র বা গোপন কোনো আধ্যাত্মিক সাধনায় লিপ্ত। সেই সাধনার অংশ হিসেবেই কি মহিষগুলোকে এভাবে দীর্ঘ সময় অবর্ণনীয় কষ্টের মধ্যে রাখা হয়েছিল কিনা তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এই অভিযোগের সপক্ষে আব্দুল আলিমের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি, কারণ প্রশাসনের অভিযানের সময় তিনি পলাতক ছিলেন। তবে তার মা সত্য খাতুনের বক্তব্যে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে। তিনি স্বীকার করেছেন, মহিষগুলোর এমন কষ্ট দেখে তিনি বারবার সেগুলোকে বিক্রি করে দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু ছেলে সেই কথায় কর্ণপাত করেনি। উল্টো মহিষগুলোর কাছে যেতে পরিবারের সদস্যরাও অজানা আতঙ্কে তটস্থ থাকতেন। প্রাণীগুলোর প্রতি এমন নিষ্ঠুর আচরণ গ্রামের মানুষের চোখে পড়লেও মালিকের জেদ আর স্বভাবের কারণে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছিলেন না। এমনকি সামান্য কিছু খড় আর পানি ছাড়া প্রাণীগুলোর জুটত না পর্যাপ্ত খাবারও। দিনের পর দিন অভুক্ত থেকে কাদার গভীরে আটকা পড়া শরীরগুলো ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। এই দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটে গত ১৬ই আগস্ট সন্ধ্যায়। স্থানীয় পরিবেশ কর্মী নাজমুল হোসেন এই নারকীয় দৃশ্যের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেই ছবিগুলো নেটিজেনদের হৃদয়ে নাড়া দেয় এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সেদিন সন্ধ্যায় তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি দেখেন, অন্ধকারের মধ্যেও মহিষগুলো তখনও সেই বুক সমান পচা কাদার মধ্যে নিস্তর দাঁড়িয়ে আছে। ইউএনও তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্য শুরু করেন। নিজের তত্ত্বাবধানে শিকল মুক্ত করে মহিষ ৪টিকে নিরাপদ ও অপেক্ষাকৃত শুকনো স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। তিনি দীর্ঘ ৩ মাস পর পায়ে শুকনো মাটির স্পর্শ পেয়ে প্রাণীগুলো যেন নতুন জীবন ফিরে পায়। উদ্ধার অভিযান শেষে উপজেলা নির্বাহী অধিকর্তা সাজ্জাদ হোসেন উপস্থিত স্থানীয় জনতা ও অভিযুক্তের পরিবারকে কড়া হুঁশিয়ারি প্রদান করেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কোনো প্রাণীর সঙ্গেই এমন পাশবিক আচরণ মেনে নেওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে মহিষগুলোর জন্য একটি মানবিক ও স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরির পাশাপাশি পর্যাপ্ত খাবারের সুব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যথায় মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন এই অধিকর্তা। ১৫ দিন পর এই প্রাণীগুলো সত্যিকারের নিরাপদ আশ্রয় পায় কিনা সেদিকেই এখন তাকিয়ে গোটা এলাকাবাসী।